দেখুন, নকশালবাড়িতে আজকে এখানকার যে আমাদের হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিট আর সাধারণ ভাষায় বলতে গেলে যে ল্যাবে যে ধরনের টেস্টগুলো হয় এটা একটা সেন্ট্রাল ল্যাব এখানটা আজকে উদ্বোধন হলো। ট্রায়াল রান চলছে দুদিন ধরে এবং আজকের থেকে এর দ্বারোদ্ঘাটন হলো এবং ফিজিক্যালি বাকি এবার হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা রয়েছেন তাদের প্রত্যেকের যে সমস্ত টেস্ট ডাক্তারবাবুরা দেন, বিশেষত ব্লাড রিলেটেড যে সমস্ত টেস্টগুলো থাকে, এখানে যে মেশিনপত্রগুলো রয়েছে তাতে প্রায় 40 থেকে 50 ধরনের টেস্ট, ব্লাডের যে টেস্ট ডাক্তারবাবুরা দেন সে সমস্ত টেস্ট এখানটা হবে। এর আগে নকশালবাড়ি হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা ভর্তি হতো তাদের এত পরিমাণে ব্লাড টেস্ট এখানটায় করা সম্ভব ছিল না। স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা যে টেস্ট দিতেন পেশেন্ট পার্টি বা পেশেন্টদের বাইরে গিয়ে অন্যান্য ল্যাবে, প্রাইভেট ল্যাবে গিয়ে সেগুলোতে টেস্ট করাতে হতো। তো আজকে এই ল্যাবটা এখানটায় চালু হয়ে যাওয়াতে এখন যে সমস্ত পেশেন্ট এখানটায় ভর্তি থাকবেন তাদের মনে হয় না যে আর বাইরে গিয়ে খুব বেশি এই ধরনের টেস্ট করাতে হবে। প্রায় 66 লক্ষ টাকা এখানটায় এই ভবনের নির্মাণ ব্যয় এবং তার সাথে এই যে বিভিন্ন মেশিন যন্ত্রপাতি দেখছেন সেগুলো প্রায় আরও 20 লক্ষ টাকা। তো মোট প্রায় 86 লক্ষ টাকা ব্যয় করে এই আধুনিক ল্যাব বা ব্লক পাবলিক হেলথ ইউনিটের ভবন আজকে এখানটা উদ্ঘাটন হলো। তো নিশ্চিতভাবে এতে আমাদের এই এলাকার সমস্ত মানুষ তারা সবাই উপকৃত হবেন এবং আমরা আমাদের সরকার স্বাস্থ্য বিভাগকে বা স্বাস্থ্য দপ্তরকে আরও কী করে মানুষের ভালো পরিষেবায় তারা কাজ করতে পারে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটা দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলার প্রায় 10 কোটি মানুষ সেই কার্ডের থেকে বঞ্চিত হয়েছিল। সেই কার্ড খুব তাড়াতাড়ি আমরা মানুষের হাতে হাতে তুলে দেব এবং মানুষ সেই সুবিধা পাবেন। 5 লক্ষ টাকা মেডিকেল ট্রিটমেন্ট করার ক্ষেত্রে তাদের যে বেনিফিট সেটা তারা নিজেদের রাজ্যে এবং রাজ্যের বাইরেও দেশের অন্য যে কোনো প্রান্তে তারা সেই সুবিধা পাবেন। এবং যারা যারা এই আয়ুষ্মান ভারতের কার্ডের থেকে বঞ্চিত থাকবেন তাদের জন্য হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তাদেরও আমরা একটা সমপরিমাণ 5 লক্ষ টাকার একটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটা অন্য স্কিম তাদের জন্য আমরা করছি। তাতেও তারা 5 লক্ষ টাকার সমপরিমাণের ট্রিটমেন্ট পশ্চিমবঙ্গের ভেতরে অথবা পশ্চিমবঙ্গের বাইরে আমাদের দেশের যে কোনো রাজ্যেই সেই সুবিধা তারা পাবেন। এবং আরও একটি সুখবর যে আমরা জানি যে আমাদের এই রাজ্য বাজেটে উত্তরবঙ্গের মানুষের চিকিৎসা করার ক্ষেত্রে, আধুনিক চিকিৎসা করার ক্ষেত্রে এখান থেকে হয়তো কলকাতা, হয়তো বা ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, মুম্বাই এই সমস্ত জায়গাতে যেতে হতো। আমাদের এখানটা খুব তাড়াতাড়ি এইমস হবে, উত্তরবঙ্গে এইমস ঘোষণা হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের কাছাকাছি কোনো এলাকাতে, বাগডোগরা বিমানবন্দরের কাছাকাছি কোনো এলাকাতে সেই এইমসটা হবে। এই এইমস হয়ে গেলে আমাদের এই এলাকার মানুষের যে রোগ বা স্বাস্থ্য নিয়ে যে চিন্তা সেটা ধীরে ধীরে দূর হবে এবং সবাই আমরা স্বাস্থ্য পরিষেবা পাবো। এবং মানুষ যে স্বাস্থ্যই সম্পদ কথাটা বলে, সেই সম্পদকে রক্ষা করার জন্য আমাদের পরিবার, আত্মীয় সবাই এবং নিজেদেরও আমরা ফিট রাখার ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো আমরা করব। আয়ুষ দপ্তর বলে আমাদের এখন স্বাস্থ্য দপ্তরের মধ্যে আয়ুষ একসাথে যুক্ত আছে, কিন্তু আগামী দিনে এই আয়ুষকেও আমরা একটা আলাদা দপ্তরের মধ্যে নিয়ে আসব। তো স্বাভাবিকভাবে আয়ুষের মধ্যে দিয়েও আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি এই সমস্ত মধ্যে দিয়েও যোগা, ন্যাচুরোপ্যাথির মাধ্যমে মানুষের এই যে স্বাভাবিক সুস্থভাবে জীবনযাপন করার জন্য যে ব্যবস্থাটা সেটা আমরা করছি। আমাদের সরকার মানুষের স্বাস্থ্যের প্রতি সচেতন ও তাদের স্বাস্থ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের মধ্যে পড়ে, সেই কাজটা আমরা করছি। এখানটায় নকশালবাড়ি হাসপাতালে কিছু পেশেন্ট ভর্তি থাকে, সবসময়ই থাকে। তো আজকে যেহেতু 1 আগস্ট এবং আজকে সেন্সাস আমাদের দেশে নতুন করে শুরু হলো প্রায় 16 বছর পরে, 2011 সালে লাস্ট হয়েছিল, 15 বছর পরে। তো স্বাভাবিকভাবে এখানটায় ডাক্তারবাবুরা একটু আয়োজন রেখেছিলেন। তো কিছু রোগীদের হাতে আমরা এই দুপুরের খাবার সেটাও আমরা তুলে দিলাম। অভিযোগ আপনি এর আগে খাবার নিয়ে একটা অভিযোগ? হ্যাঁ, এর আগে খাবার নিয়ে অভিযোগ ছিল, একটা ফুড পয়জনিং বা খাবারের কোয়ালিটি নিয়ে হয়তো কারো কিছু প্রশ্ন ছিল বা কিছু খাবার খেয়ে কিছু পেশেন্ট হয়তো অসুস্থ হয়ে গেছিলো। তো আজকে যে সমস্ত দিদিরা খাবার রান্না করেন বা এখানটায় যিনি ফুড ইন্সপেক্টর রয়েছেন তাকেও একবার বলা হলো, তিনি খাবারগুলো চেক করে দেখেন। তো খাবারের মান যাতে ঠিক থাকে এবং দিদিদেরও বলা হলো তারা যাতে একটা হাইজিন মেনটেন করে ভালো খাবার যাতে এদের প্রদান করেন সেই ব্যাপারটা বলা হলো। আমরা আশা করছি যে এই যে ভুলটা হয়েছিল আগামী দিনে সে ভুল আর হবে না।
সাধারণ রোগীরা যারা এখানটাতে আসেন তারা নিশ্চিতভাবে ভালো মানের খাবার পাবেন। এবং আমাদের সরকার এই রোগীদের খাবারের আগে যে প্রত্যেক দিনের যে তাদের জন্য যে ধার্য পরিমাণ ছিল সেটা মাত্র 56 টাকা ছিল, সেটাকেও বাড়িয়ে কিন্তু আমাদের সরকার 110 টাকা করেছে। আশা করি খুব তাড়াতাড়ি সেই 110 টাকাতে যে খাবারের গুণগত মান সেটা আরও একটা ভালো হবে এবং মানুষরা সেই খাবারটা খেয়ে নিজেদের আরও ভালো রাখতে পারবে।